ব্রেকিং নিউজ, শ্রীলঙ্কার বিপক্ষে ৮ ম্যাচ সিরিজের সময়সূচি প্রকাশ, মিরপুরে নেই কোনো ম্যাচ। বিপিএলে সাকিব কেন ব্যাটিং করছেন না, অবশেষে আসল কারণ জানালো রাব্বি। সেওয়াগ স্টাইলে ডাবল সেঞ্চুরির পথে জয়সওয়াল, তোলপাড় পুরো ক্রিকেট দুনিয়া। টেস্টের প্রতিশোধ নিল ওয়ানডে দিয়ে, ক্যারিবীয়দের উড়িয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার। দেখছিলেন সংবাদ শিরোনাম, শুরু করছে এবার বিস্তারিত। যে কোনো জার্সির জন্য ভিজিট করুন আবাবিল গ্যালারি ফেসবুক পেজ। জার্সি মানেই আবাবিল গ্যালারি। 3 ফরম্যাট মিলিয়ে ঘরের মাঠে 8 ম্যাচের পূর্ণাঙ্গ এক সিরিজ খেলবে বাংলাদেশ, অথচ কোনো ম্যাচ রাখা হয়নি মিরপুরে। বাংলাদেশ ক্রিকেটে এর চেয়ে চমকে যাওয়ার মতো খবর হয়তো এর আগে আসেনি। মূলত মিরপুরের অতিরিক্ত স্পিন বান্ধব উইকেটের কারণেই খেলা রাখা হয়নি। এই কারণে হয়তো উইকেটে মাটি ফেরে কাজ করা হবে। শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। একটি সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের পুরো সূচি প্রকাশ করেছে বিসিবি। জানা গেছে, প্রথম 2 টি-20 মাঠে গড়াবে সন্ধ্যা 6টায়, তৃতীয় টি-20 মাঠে গড়াবে দুপুর 3টায়। এছাড়া প্রথম 2 ওয়ানডে শুরু হবে দুপুর 2:30টায়, তৃতীয় ওয়ানডে এবং 2 টেস্ট ম্যাচ মাঠে গড়াবে সকাল 10টায়। দীর্ঘদিন পর ফুল ডে ওয়ানডে আয়োজিত হবে বাংলাদেশে। 3টি টি-20, 3টি ওয়ানডে এবং 2 টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা। আগামী 1 মার্চ ঢাকায় পা রেখে সেখান থেকে সিলেটে চলে যাবে লঙ্কানরা। 4 মার্চ সেখানেই শুরু হবে প্রথম টি-20। 6 এবং 9 মার্চ মাঠে গড়াবে সিরিজের বাকি 2 টি-20 ম্যাচ। এরপর ওয়ানডে সিরিজের জন্য সিলেট থেকে চট্টগ্রামে চলে যাবে 2 দল। 13, 15 ও 18 মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওয়ানডে ম্যাচগুলো। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টও হবে বন্দরনগরী চট্টগ্রামে। 30 মার্চ মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। তবে এর আগে চট্টগ্রামে ওয়ানডে সিরিজ শেষে প্রথম টেস্ট খেলতে কয়েকদিনের জন্য সিলেটে যাবে 2 দল। 22 মার্চ সিলেটে মাঠে গড়াবে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। দর্শক, মিরপুরে খেলা না থাকায় আপনি খুশি নাকি হতাশ, কমেন্টে জানিয়ে দিন অনুভূতি। আসা যাক অন্যান্য খবরাখবরে। সাকিব আল হাসানের মুখে বিষণ্ণতার ছাপ, সেই উৎফুল্ল ভাবটাও যেন কোথায় হারিয়ে গেছে। এবারের বিপিএলে সিলেট পর্বে তাকে ব্যাটিংয়ে দেখা গেছে আপ্রাণ অনুশীলনে, কিন্তু শুক্রবার দেখা গেল ভিন্ন দৃশ্যের। এদিন ব্যাটই হাতে নেননি সাকিব। অনুশীলনে অবশ্য বোলিং করেছেন তিনি। চোখের সমস্যায় ভুগতে থাকা এই অলরাউন্ডার শেষ 2 ম্যাচে ব্যাট হাতে নামেননি। যদিও অনুশীলন শেষে সুসংবাদই দিয়েছেন রংপুর রাইডার্সের প্রতিনিধি হয়ে কথা বলা ফজলে মাহমুদ রাব্বি। দলের বাকি ব্যাটাররা ভালো না করলে সাকিব ব্যাটিংয়ে নামবেন বলে জানিয়েছেন তিনি। আগামী ম্যাচে সাকিবের ব্যাট করার সুযোগ আছে কিনা এমন প্রশ্নে রাব্বি বলেন, অবশ্যই আছে, কেন থাকবে না। সাকিব ভাই তো প্রতিদিনই তৈরি হয়ে থাকে, কিন্তু আমাদের দলের ব্যাটিং অর্ডার যদি ভালো করে সেক্ষেত্রে হয়তো উনি একটু পরের দিকে যাবে। দল ভালো করায় উনার ওপর চাপটা কমে গেছে। এখন অবধি বিপিএলে 5 ম্যাচ খেলে 3টিতে জিতেছে রংপুর রাইডার্স, পয়েন্ট টেবিলেও আছে 3 নম্বরে। সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে রংপুর। এই ম্যাচে জয় নিয়ে ঢাকায় ফিরতে চান রাব্বি। তিনি বলেন, আমরা তো চাই যে এখান থেকে জয় নিয়ে সিলেট পর্বটা শেষ করতে। একটা ভালো মোমেন্টামে আছে দল। শেষ ম্যাচটা যদি আমরা এখান থেকে জিতে যাই, ঢাকা পর্বটা আরও সহজ হবে আমাদের জন্য। দর্শকরা তো সবসময় অনুপ্রেরণা দেয় ভালো করার জন্য। আমরা সবসময় চাই সব ভেন্যুতে দর্শক পরিপূর্ণ থাকুক। খেলোয়াড়রাও চাই দর্শকদের বিনোদন দেওয়ার। আমরা ওভাবে চাপের চিন্তা করি না। টি-20 আসলে মোমেন্টামের খেলা। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি পারি সেটি আমাদের দিকে নিয়ে নেওয়া। যে কোনো জার্সির জন্য ভিজিট করুন আবাবিল গ্যালারি ফেসবুক পেজ। জার্সি মানেই আবাবিল গ্যালারি। অন্যদিকে জয়সওয়ালের 179 রানের অপরাজিত ইনিংসের সিরিজে দ্বিতীয় টেস্টে 6 উইকেটে 336 রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে ভারত। হায়দরাবাদের সঙ্গে এ মাঠের উইকেটের পার্থক্য স্পষ্ট। স্পিনাররা তেমন বড় সহায়তা পাননি। এরপরও প্রথম ইনিংসে বড় স্কোর গুরুত্বপূর্ণ। ভারত সেখানে খুব বেশি পিছিয়ে নেই হয়তো, কিন্তু সেখানে ভারতকে প্রথম দিন একা টেনেছেন জয়সওয়ালি। শেষ পর্যন্ত 6 উইকেট নেওয়ায় ইংল্যান্ডেরও অখুশি হওয়ার কথা নয় সেভাবে। দিনে সর্বনিম্ন জুটিটি অবিচ্ছিন্ন 6 রানের, সর্বোচ্চটি 90 রানের। এর প্রতিটিতে ছিলেন জয়সওয়াল। তরুণে বাহাতি ছাড়া ভারতের আর কোনো ব্যাটসম্যান 50 দেখাও পাননি। প্রথম দিনে ভারতের 53.27% রান জয়সওয়াল একাই করেছেন। নিজের ইনিংসও গড়েছেন দারুণভাবে। সতর্ক থেকেছেন যেমন, তেমনি আক্রমণেও সাহসী। প্রথম ঘণ্টায় ভারতের 4টি 4-এর সবকটি জয়সওয়ালের। ড্রিঙ্কসের পরপরই প্রথম আঘাতটি করেন বশির। তাকে ফ্লিপ করতে গিয়ে লেগ স্লিপে ক্যাচ দেন 41 বলে 14 রান করা ভারতের অধিনায়ক রোহিত শর্মা। শুভমান গিল অবশ্য ইতিবাচক ছিলেন। দ্রুতগতিতে এগিয়ে মোমেন্টামটাও এনে দিচ্ছিলেন ভারতের পক্ষে, তবে বেশি দূর যেতে পারেননি।
করেন 34 রান। মধ্যাহ্নবিরতির আগে 50 পেয়ে যান জয়সওয়াল। মধ্যাহ্নবিরতির পরের শুরুটা ধীর লয় করেছিলেন জয়সওয়াল ও শ্রেয়াস, তবে দুজনই গতি বাড়াতে থাকেন। 49তম ওভারে দাউন্ডা গ্রাউন্ডে এসে মারা ছক্কায় ক্যারিয়ারে দ্বিতীয় ও দেশের মাটিতে প্রথম সেঞ্চুরি পান জয়সওয়াল। লেগেছে 151 বল। হায়দরাবাদে প্রথম ইনিংসে 80 রানে থামলেও এবার আর সুযোগ হারাননি। চা বিরতির আগে ও পরে অভিষিক্ত রজত পাতিদারের সঙ্গে জয়সওয়ালের জুটিতে ওঠে আরও 70 রান, যেটি ভাঙ্গে পাতিদার একটু অদ্ভুতভাবে রেহানের বলে বোল্ড হলে। পাতিদার ডিফেন্ড করেছিলেন, তবে ব্যাটের ওপরের অংশে লেগে বল যায় স্ট্যাম্পে। রবীন্দ্র জাদেজা নেই বলে ইংল্যান্ডের সামনে ভারতের লোয়ার মিডল অর্ডার দুর্বল হয়ে ধরা দেওয়ার কথা, কিন্তু অক্ষর প্যাটেল জয়সওয়ালকে সঙ্গ দেন ভালোই। বশিরকে কাট করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তোলার আগে জয়সওয়ালের সঙ্গে 52 রান যোগ করেন অক্ষর। তার উইকেটটি ইংল্যান্ড পেয়েছে পুরনো বলেই। সেটিতে এসেছে শ্রীকর ভরতের উইকেটও। দিনের মিনিট 5 খেলা বাকি থাকতে তিনিও দিয়েছেন ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ। এবার রেহানের বলে বশিরের হাতে। রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে 179 রানে অপরাজিত থেকে দিনটা শেষ করেছেন জয়সওয়াল, যেটি ছিল আক্ষরিক অর্থেই তার দিন। অপরদিকে গ্যাবায় ঐতিহাসিক জয়ের পর ওয়ানডে সিরিজ শুরুর আগে আলোচনার কেন্দ্রে ছিল ওয়েস্ট ইন্ডিজ। যদিও মেলবোর্নে প্রথম ওয়ানডেতে আজ ক্যারিবীয়দের উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। আগে ব্যাটিং করে 48.4 ওভারে 231 রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। লক্ষ্যটা 8 উইকেট ও 11.3 ওভার হাতে রেখে তাড়া করে ফেলেছে অস্ট্রেলিয়া। শুরুটা অবশ্য ভালো ছিল না অজিদের। ইনিংসের প্রথম ওভারে আউট হয়ে যান ট্রাভিস হেড। এরপর দ্বিতীয় উইকেট জশ ইংলিশ ও ক্যামেরুন গ্রিনের 79 রানের জুটি। 65 রান করা ইংলিশকে ফিরিয়ে জুটি ভাঙ্গেন বাহাতি স্পিনার গুদাকেশ মতি। 43 বলের ইনিংসটি এই উইকেট কিপার ব্যাটার সাজান 10-4 ও 1 ছক্কায়। এরপর ওয়েস্ট ইন্ডিজকে আর কোনো সুযোগ দেননি গ্রিন ও স্টিভেন স্মিথ। তৃতীয় উইকেট অবিচ্ছিন্ন 149 রান যোগ করেন দুজন। গ্রিন 104 বলে 4-4 ও 2 ছক্কায় 77 রানে অপরাজিত থাকেন। তার সঙ্গী অধিনায়ক স্মিথ অপরাজিত ছিলেন 79 বলে 79 রানে। তার ইনিংসটি সাজানো 8-4-এ। এর আগে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসটা ভাঙ্গা গড়ার। সফরকারীদের প্রথম 4 উইকেট মাত্র 49 রানের মধ্যে তুলে নেয় অস্ট্রেলিয়া। এর 3টি নেন অভিষিক্ত পেসার জাভিয়ের বার্টলেট। তবে পঞ্চম উইকেটে রোস্টন চেস ও কিসি কার্টির 110 রানের জুটি ভালোই ঘুরে দাঁড়িয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। অ্যাডাম জাম্পার বলে বোল্ড হয়ে চেস 59 রানে ফিরলে এই জুটি ভাঙ্গে। এরপর আবার ব্যাটারদের আসা যাওয়ার মিছিল, যেখানে সর্বোচ্চ 88 রান এসেছে কার্টির ব্যাট থেকে। দুর্ভাগ্যজনক রান আউটের শিকার না হলে হয়তো সেঞ্চুরিটা পেয়ে যেতেন। অস্ট্রেলিয়ার হয়ে 9 ওভারে মাত্র 17 রান, সর্বোচ্চ 4 উইকেট নিয়েছেন বার্টলেট। সুপ্রিয় দর্শক, জয়সওয়াল কি তাহলে ভারতের নেক্সট সুপারস্টার হতে চলেছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।